নরমাল এখন যে সমস্ত নাটকগুলি হয় প্রেমিক প্রেমিকা, এক নায়ক দুই নায়িকা, দুই নায়ক এক নায়িকা, মানে মানুষ আসলে কত দেখবে এই জাতীয় এবং এত হালকা মেজাজের, এত অশ্লীল ডায়লগ অথবা ডায়লগের প্রচন্ড রকমের রিপিটেশন, মানে যার কারণে আমরা সব জায়গায় গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হই, এখন নাটকগুলো হচ্ছে, আপনারা যখন শুরু করেছেন, আপনারা যখন করতেন, তো এটা কেন বলে? বিকজ হলো তখন গল্প ছিল, এখন গল্প খুবই হালকা এবং সস্তা টাইপের গল্প হচ্ছে। এখন তুমি বলতে পারো সস্তা মানে, আমি বলতে চাচ্ছি যে কোনো জিনিসই তুমি দেখাতে পারো, তুমি নিজেকেও নানান ভাবে প্রেজেন্ট করতে পারো। ইফ ইউ থিঙ্ক যে তুমি খুব সোবারলি তোমাকে দেখাবে, করবে। তুমি যদি মনে করো আমি আরো বেশি এলিগেন্ট লুকে যাব, আমি আমার ওই স্ট্যাটাসটা ওই রকম, তুমি সেটা করতে পারবে। তুমি যদি চাও খুব লো প্রোফাইলে নেমে তোমাকে প্রেজেন্ট করতে, সেটা নিশ্চয়ই পারবে। বাট মানুষ কিন্তু তুমি তুমি কিন্তু, তো তুমি যে জিনিসটা লোকের কাছে নিয়ে যাচ্ছ বা তৈরি করে দেখাচ্ছ, সেটা আসলে খুবই লো প্রোফাইলের হচ্ছে, বিকজ এর মধ্যে কোনো ডেপথ নাই। তুমি বলবে সবই কি শেখানোর জিনিস? সব শেখানোর জিনিস না, কিন্তু সব দর্শনের জিনিস। যে জিনিস মানে দার্শনিক না হলে, যে জিনিস দর্শনকে না করতে পারবে, সেটা দেখানোর কোনো দরকার নাই। তো খুব দামি একটা কথা বলেছেন আপা। হ্যাঁ, মানে এটা ভাবতে হবে তোমাকে যে মানুষ সেটাকে দেখে, তো তুমি যদি দেখবার মতোই কিছু করতে না পারো, সেটা যদি দেখে চোখটাই না জুড়ালো, সেই জিনিস বানানোর দরকার তো নাই, বা দেখানোর তো দরকার নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আটকা এমন একটা গল্প, যেটা মধ্যে মা বাবা, ভাই বোন, শ্বশুর মানে নিয়ে পুরো পরিবার নিয়ে, আর মানুষ বাঙালি, তুমি যতই বলো যে মডার্ন হচ্ছে, যতই বলো আমরা খুব চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা বাঙালি সারা জীবন পরিবারকে সেই শেকড়টা নিয়েই থাকবো আপা। এবং আমাদের মমতা, আমাদের ভালোবাসা, আমাদের পারিবারিক বন্ধন সেটা থাকবেই। তুমি ধরো পৃথিবীর যে দেশ থেকেই আসো, আসার সময় তোমার সুটকেসে মা বা ভাই বোনের জন্য, সবার জন্য থাকে। সেই বন্ধনের কথা থেকে আসলে আমরা বেরোতে পারবো না, আমরা পারিবারিক বন্ধনে সবসময় ধারণ করতে চাই, থাকতে চাই।